গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন ঘড়িতে কটা বাজে দেখে বলি, 7:25। আর আজকে হচ্ছে কী বার বলো তো? শুক্রবার। এই এই ব্যাপারগুলো না খেয়াল করতে পারি না। তো যাই হোক, আজকে তোমাদের আমি একটা সুন্দর ভিডিও দিতে চলেছি, ঠিক আছে? হাসবো না কি করবো বুঝতে পারছি না। এত কাঁদার তো কোনো প্রশ্ন নেই ভাই। মানে আমি এত খুশি আজকে, এত আমি নিজেকে ধন্য মনে করছি। বোঝাতে পারলাম যে আমি এটা টেস্ট করছিলাম। প্রথমে প্রি টেস্ট, উচ্চ মাধ্যমিক তো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে যেগুলো যেরকম আমরা সবাই দিয়েছি না, বা পরীক্ষা টরীক্ষা দিতে গেলে যা করতে হয়, ক্লাস টেস্ট, উইকলি টেস্ট, এগুলো পরপর করতে হয় না? তো এর না আমি প্রথমে প্রি টেস্ট নিলাম, এরপরে একদিন টেস্ট করব, তারপরে একে নিয়ে ফাইনালে পৌঁছাবো। বোঝাতে পারছি? কে বলো তো, কাকে নিয়ে কথা বলছি বলো তো? আরে বাবা, ভুললে চলবে ডিজিটাল ভিখারিকে? ডিজিটাল ভিখারিকে ভুললে চলবে ভাই? এ তো ডিজিটাল ভিখারি, এ তো জেনুইন ভিখারি, জেনুইন ভিখারি কন্টেন্টের। বোঝাতে পারছি? বহু দিন ধরে ছুকুর ছুকুর ছাকুর ছুকুর 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 করছে, ছুকুর ছুকুর ছাকুর ছাকুর ছুকুর ছুকুর করছে। কারণ টিনা যখন ছিল তখন টিনা সব কাজ করতো বাড়ির, আর শিলা দেবী, শিলমোহর দেবী শুধু রান্না করতেন আর বিশাল বিশাল পায়ে চটি পরে ওই কিশোর বাড়ি যেতেন, এই বাড়ি যেতেন, সেই বাড়ি যেতেন, ছাড়াক 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 ছাড়াক। দিনে দুপুরে যে কতবার ওই মহিলাকে আমি চলে যেতে দেখেছি, আবার ঢুকতে দেখেছি, আবার যাচ্ছে আবার আসছে, এই কাজ করতেন তখন শিলমোহর দেবী। তো এখন তার টিনা নেই, নিজেদের বাঁশ নিজেরা খেয়েছে, বউকে তাড়িয়েছে। বৃদ্ধ বয়সে খাটনি মানেই বুঝতে পারছো, খাটতে তো হবে। এবার কপাল পোড়া হলে তো খাটতে হবেই। নিজেদের কপাল নিজেরা পুড়িয়েছে। ঘরে বউ থাকতে মানুষের ছেলের বিয়ে দিতে গিয়ে চিন্তা হচ্ছে, আর বিয়ে দিয়েও এদের চিন্তা করতে হচ্ছে। হ্যাঁ, সব থাকতে মেয়েকে তাড়িয়েছে, বউকে তাড়ালো। বলতে পারছি, মেয়েকে তাড়িয়েছে, বউকে তাড়িয়েছে। হ্যাঁ রে, ওই ডিজিটাল ভিখারি, দম আছে তোর? এই তো আমার দম আছে, দেখ আমি তোকে টেস্ট করে নিলাম তোর, তারপর টেস্ট নেবো, তারপর ফাইনাল নেবো। এ তো সবে শুরু হলো তোর। তুই বলিস না আমার কন্ট্রোভার্সি চাই না, আমার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা বড্ড বাজে, তারা নিজেদের রক্তে নোংরামি বইছে। যেরকম দিয়েছিস থাম্বনেলে, যেরকম দিয়েছে, আরে হিম্মত থাকে তো আমার নাম নিয়ে বল, আমার চ্যানেলের নাম নিয়ে বল। আমি বলেছি তো, বল নাম নিয়ে বল, হিম্মত থাকে। এ দেখ, আমার কিন্তু হিম্মত আছে, আছে। আমি তোর মতো না ভিজে বেড়াল্লা আর কেউটে সাপ নয়, কোনোটাই নয়। তুই দুটোই। তুই কেউটে শুধু বলবো, তুই গোখরো একেবারে। ভিজে বেড়াল আর গোখরো তুই। কারণ তোর রক্তে বইছে গোখরামি আর ভিজে বেড়ালগিরি। বোঝাতে পারলাম? তুই আবার বলছিস রক্তের কথা, তুই বলছিস একটা পুত্র সন্তান আছে। ভাই ভালোই তো ফলো করিস আমার চ্যানেলটা। আমি অনেক দিন ধরে বলছি যে এইগুলো কে, মানে মোটামুটি একটা মন থেকে যাচ্ছে তোর দিকে যে কে 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 ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। তাই তো সেরামিতে দাঁড়ালো রে। হ্যাঁ, নিজের গায়ে মেখে নিলি, নিজের গায়ে মেখে নিলি। তুই দেখ কত নোংরা। দেখ শোন, আজকে তাহলে তোকে গুছিয়ে একটু অল্প করে দেবো। টেস্ট তো পুরোটা দেবো না, টেস্টে খানিকটা দেবো, আর ফাইনালের জন্য তুলে রাখলাম। আমি তোর প্রি টেস্ট নিলাম, এটা দেখলাম তুই কন্টেন্ট চাস কি না, তুই কন্ট্রোভার্সির জন্য কন্ট্রোভার্সি চাস কি না সেটা তুই বলিস না। ধোকলা, আরও কত কিছু বলেছিস। তারপরে আবার এই থাম্বেলটাই দিয়েছিস রক্ত খারাপ, রক্ত খারাপ। রক্ত খারাপ? হ্যাঁ রে, তুই একটা পুরুষ মানুষ না হাতে চুরি পরা নেওটা রে মায়ের? কোনটা? বউ কেন পালিয়েছে? কোনো কোনো স্ত্রী চাইবে না যে আমার স্বামী মায়ের পেছন পেছন, সরি, আবার আসলে এইসব ভিডিও করতে গেলে না ভাই একটু আসে, একটু এদিক ওদিক আসে। কেন এই ন্যাওটাগুলোকে নিয়ে ভিডিও করতে গেলে এরম আসে। আবার একজন দিয়েছে, ছি ছি মাসিমা, সে কিন্তু আমার থেকে বয়সে বড়। তোমরা আমার কমেন্ট বক্সটা দেখবে, ছি ছি মাসিমা, সে কিন্তু আগেও আমি যখন ভিডিও করতাম সেরাম দিত, সে কিন্তু আমার থেকে বয়সে বড়। হাসি পায় ভাই, হাসি পায়। সে যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে রিম্পুর, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে, হ্যাঁ রে, তুই তোকে কি গয়নাগাটি পাঠাবো বল?
জানো তো বন্ধুরা, যারা যারা এই 24 ঘন্টা একটা বিবাহিত পুরুষ বা যে ছেলেরা বা মেয়েরাও, আমি এর কথাই আজকে বলি, অন্যদিকে যাব না, তাহলে এদিক ওদিক হয়ে যাবে ব্যাপারটা। একে আজকে পিটিস্ট নিচ্ছি তো, আমাকে একটু গুরুগম্ভীর থাকতে হবে আর বি সিরিয়াস। আমি টাইম দিয়ে দিয়েছি না, 7:25, 7:30 বাজে, 5 মিনিট হয়ে গেল। তা পরীক্ষা চলছে যখন, থেকে পরীক্ষার একটা নির্ধারিত সময় থাকে তো না, সেই সময়ের মধ্যে আমাকে পরীক্ষাটা মানে কোশ্চেন কমপ্লিট করতে হবে, দিয়ে ওকে ছুড়ে দিতে হবে। ও কন্ট্রোভার্সি চাইছে না, ও চাইছে না গো, ধোয়া তুলসী পাতা সততার প্রতীক তো কন্ট্রোভার্সি চাইছে না। হ্যাঁ রে, 24 ঘন্টা মামার বাড়ি গিয়ে যেখানে মা মামি মশারির ভেতর ঢুকে বসে থাকলো বড় মশা, তোর বাপটা কোথায় ছিল রে? বাবা কোথায় ছিল? হ্যাঁ, মামা ভাইটা কোথায় ছিল রে? তারা আরও 3টে তো পুরুষ ছিল বাড়িতে, ছিল তো, আরও তো কেউ ছিল, তারা কোথায় ছিল রে? তুই তাদের মধ্যে কিন্তু যাসনি। তুই কোথায় গেছিস? মা মামি কৃষাণুর কথা ছেড়ে দেখ, ছোট শিশু, ওকে আগলে রাখাই দরকার সবার। তুই কি করলি? তুই মশারির ভেতর ঢুকে বসে আছিস, কুটু 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 বসে আছিস তুই। তারপরে কি বলছিস? রক্তে যাদের বইবে। তুই রিয়াদের বাড়ি গিয়ে কী করলি? সবাই, তোর বাবা কোথায় ছিল, তোর ভাইটা কোথায় ছিল, তোর মামা কোথায় ছিল, আবার বলছি কোথায় ছিল? তুই তাদের কাছে যাসনি। তুই বিছানায় শুয়ে মা মামি রিয়া বেড়ে দিচ্ছে আর ওনারা খাচ্ছেন, তুই সেখানেই আস্থা নিলি, তুই সেখানেই স্থান গ্রহণ করলি। এরপরে তোর রক্তের দোষ দেখাচ্ছিস? হ্যাঁ, রক্তের দোষ দেখাচ্ছ, এই জন্যে তুমি এত ড্যাশ ড্যাশ খাও সকলের কাছে। আর সবাই তোকে নিয়ে ভিডিও করা, কন্ট্রোভার্সি করা, যারা তোকে নিয়ে করতো তাদেরকে ধোকলা বলেছিস, আরও কী সব বলেছিস। এখন বুঝতে পারছি তুই এখন না, টিনু যাওয়ার পরে পরেই বুঝেছি তুই কী জিনিস। আর তোর শিক্ষাগুরু তো তোর মা না, তোর শিক্ষাগুরু তো তোর মা। তুই হাজার রান্না করলে ওরে কী ভাষা বলে তোর মা, কাউরির বোঝার ক্ষমতা আমরা কী যে বলে আজ পর্যন্ত বুঝতে পারে। 2 বছর ধরে ট্রাই করলাম তোর মায়ের ভাষা বোঝার জন্য, পারলাম না রে। সেখানটায় আমি অফ হয়ে গেলাম। আজ পর্যন্ত বুঝলাম না উনি কী সুশিক্ষা দিয়ে তোকে তৈরি করেছেন। তুই রক্ত দেখাচ্ছিস, তুই রক্ত দেখাচ্ছিস, রক্ত দেখাচ্ছিস। দেখ ছেলে কাকে বলে, ছেলেরা বাইরে কাজ করছে, দেখ এসে দেখ, বিশ্বাস না হয় এসে দেখ, ছেলেরা ছেলেদের মধ্যে থাকে, মেয়েদের মধ্যে 24 ঘন্টা থাকে না। বা আত্মীয়র বাড়ি গেছিস, তুই করছিস কি? বাড়িতে তো তোর বাবা আছে, তোর ভাইটা আছে, তোর মামা আছে, তুই কোথায় আস্তানা গেড়েছিস? ঠিক মেয়েদের মধ্যে। আমাদের ভাই বোনের আর থাম, তুই আর তোর মুখে আর ভাই বোন মানায় না। ভাই বোন মেয়ে করছে, তোর মুখে না ভাই বোন বল শব্দটা মানায় না, তোর মুখে কিচ্ছুই মানায় না। ওই মায়ের পেছন পেছন, মায়ের আঁচলে খুঁটি বাঁধা গরু, তুই খুঁটি বাঁধা গরু। কত কিছু বলবো তোকে। কালকে উঠে গিরগিটি, ছুঁচো, বেড়াল, তোর রক্তের কোনো ঠিক আছে রে? তোর রক্তের কোনো ঠিক আছে? হ্যাঁ, তোর রক্তের ঠিক আছে? যদি রক্তের ঠিক থাকতো না, তাহলে কৃষাণুর মুখ থেকে তার মাকে ছিনিয়ে নিতিস না। তোদের রক্তের ঠিক নেই রে। রক্তের ঠিক দেখবি, আয়, অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ক্ষমতা থাকতে আয়, দেখ হিম্মত আছে, দেখ ভিডিও করে বলছি। আমি যদি ভিডিও না করতাম তোকে অ্যাভয়েড করতাম, অ্যাভয়েড করাও দরকার ছিল আমার। কিন্তু সব বিষয়ে তো ইগনোর করা যায় না রে ভাই। তুই যখন কন্ট্রোভার্সি চাইছিস, তুই প্রমাণ করছিস কন্ট্রোভার্সি কেটা এত খারাপ, তুই সততার প্রতীক, অথচ তুই দিনে রাতে কন্ট্রোভার্সি চাইছিস কেন রে? না, টিনার পিন্ডি চটকেও তো কন্ট্রোভার্সি হচ্ছে না, মানে তোর তো সহজ সরল ওই গ্রাম্য দেখিয়ে তো কন্ট্রোভার্সি হচ্ছে না। বড়জোর তোর এই ব্লগে কৃষাণুকে সবাই দেখতে আসে। তোর কী আছে এই ব্লগটায়? কী আছে ব্লগগুলোয়? কিচ্ছু তো নেই। গ্রামের সকলের ব্লগ এইরকম হয়, তোর ব্লগ কিচ্ছু নেই, বারে মা বাবানি হয়ে গেছিস সব ধার থেকে। কৃষাণু ছাড়া তোদের ব্লগে কিচ্ছু দেখার নেই। আর তোর বাবার কাজ মধ্যে মধ্যে সবার খুব ভালো লাগে। সব মায়েরাই তো এই কাজ করে রে। রান্না বান্নায় দেখ, ফুটপাতে দেখ, স্টেশনে দেখ, সন্ধেবেলায় তুই তো জানিস বাইরে যাস তো, ঘুরিস তো একটু, হ্যাঁ ঘুরিস তো, দেখিস না ফুটপাতে ইট পেতে তার ছেলে মেয়ে নিয়ে, বর বাচ্চা নিয়ে বসে খাওয়াচ্ছে, রান্না করছে, কাঠি বেঁধে 2-4টি ইট পেতে, তাদের উনুন বলেও কিছু নেই। তবু তো তোর বাবা কত সুন্দর একটা হাতের কাজ জানে উনুন করে দিয়েছে তোর মায়ের জন্য, দিয়েছে তো।
তাকে যেটা ভালো সেটা ভালো বলতে হবে, আর যেটা মন্দ সেটা মন্দ বলতে হবে, তাই না? কিষাণুকে আগেও শিখিয়েছিস, আগেও কিষাণুকে দেখেছি বলতে বাবাকে দাদাকে খেতে দেবো না, দাদাকে এই করবো না, এগুলো তো তুই শেখাস, তোর মা শেখায়। তাহলে বুঝতে পারছিস রক্ত কার খারাপ, কাদের খারাপ, বুঝতে পারছিস? তুই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছিস তুই কতখানি নোংরা, সারা সোশ্যাল মিডিয়া জানে। আমাদের পরিবারটা আজকে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আনেনি রে, কারণ প্রয়োজনই নেই। আমি কন্ট্রোভার্সি করছি, আমার ভালো লাগে মন্দ লাগে, তার উপরে ওরা আমাদের ছেড়ে দিয়েছে, আমাকে ছেড়ে দিয়েছে, যে এর মধ্যে আমরা নেই। আমাদের বাড়ির সোশ্যাল মিডিয়ায় কেউ নেই, গোষ্ঠী পিণ্ডির কেউ নেই, কেউ নেই। বাড়ির লোক পছন্দই করে না, এইসব পছন্দই করে না। শুধু আমি দেখলাম যে আমার ভালো লাগছে, ইন্টারেস্ট পাচ্ছি, তো করব না কেন? আমি যদি পারি আমি করব না কেন, সেই সেন্সেই এখানে এসেছি। বুঝতে পারলাম? রক্তের দোষ দেখাচ্ছিস তুই, ডিটেল বেকারি, তুই ভিক্ষাবৃত্তি, যার ছেলের জন্মদিনের 3 মাস 4 মাস আগের থেকে ভিক্ষাবৃত্তি করিস, যে বউ তাড়িয়েছে, দিদিকে তাড়িয়েছে, সে আবার বোনের সম্পর্কের কথা বলছে। হ্যাঁ, বোনের সম্পর্ক তোর মুখে মানায় ছাঁচড়া, তোর মুখে মানায়? অন্তত কন্ট্রোভার্সি জন্যে তো আর তোকে কেউ পাত্তা দিচ্ছে না, সবাই তোকে হারে হারে চিনে গেছে। তুই আর কোনো সম্পর্কের কথা এখানে বলিস না। বাচ্চাটাকে শিখিয়েছিস, বলো মা, বল মা মরে গেছে, পিসির বাড়ি। মানে সৌমালিকে তোর দিদি বলতেও আমার ঘেন্না করে। তোর মতো একটা ছাঁচড়া ছোট লোক ছেলে ওর ভাই হতেই পারে না। ও যে লেভেলে পৌঁছে গেছে, ওটা মানে সৌমালির কাছে তুই এখন অপমানজনক ব্যাপার। ওর সোসাইটিতে তো ওর নাম করলে ওর অপমান হবে, অসম্মান হবে। বুঝতে পারছি রক্তের সম্পর্ক কাকে বলে? রক্তের সম্পর্কে এখানে মারাতে আসিস না, মারাতে আসিস না। রক্তের সম্পর্ক আগে নিজে ঠিক কর, নিজে ঠিক কর। 24 ঘন্টা বিবাহিত পুরুষ মায়ের ন্যাওটা হয়ে ঘুরে বেড়াচ্ছিস, আর বইয়ের নিন্দে, বইয়ের পিন্ডি না চটকালে ভিউজ হয় না। তোর ভিউজের হাল তো এই হয়েছে। বাচ্চাটাকে শেখাচ্ছিস বাবুকে বলতে, কই একবারও তো দেখি না। সেদিনকে দেখলাম কৃষাণু পুকুরের ধারে নামতে নামতে বলেছে হাওয়া নিকাল জায়গা, একদম ঠিক বলেছে কৃষাণু। তোর হাওয়া নিকলেই গেছে রে, হাওয়া বেরিয়েই গেছে, তোর হাওয়া বেরিয়ে গেছে বলেই তো বিভিন্ন রকম টানাটানি করছিস। নিজের দিদিটাকে তো রক্তের সম্পর্কে যেটা অরিজিনাল তাকে তো রাখতে পারলি না, এখন এদিক ওদিক সেদিক থেকে টানছিস, টানছিস। আবার সবচেয়ে বড় পয়েন্ট কি, তুই কোথায় বসে আছিস দেখ, তুই একটা পুরুষ, তো পুরুষদের আড্ডাই তো পুরুষদের মধ্যে হবে, তোর আড্ডাটা কোথায়? 24 ঘন্টা মশারির মধ্যে ঢুকে বসে থাকে। এখানে বসে আছি, অসম্ভব মশা, অসম্ভব মশা। এখানে বসে আছি মশারি টাঙিয়ে, কে কে আছে মশারির ভেতরে? মা, মামি আর কৃষাণু আছে, তার মধ্যে ঢুকে গেল। রক্তের সম্পর্ক মারাচ্ছ, রক্তের সম্পর্ক মারাচ্ছ তুমি। হ্যাঁ, তোমার বাবা কোথায় ছিল এত মশার মধ্যে? তোমার মামার ভাইটা, ছেলেটা কোথায় ছিল? মামির ছেলেটা, মামা কোথায় ছিল গো? তারা যেখানে ছিল সেখানে থাকতে পারছিলে না? কেন পারবে? তোমার তো কুরকুরানি আছে বাবু, তোমার তো কুরকুরানি আছে, যার জন্যই মা তোমাদের দুজন টিনিউরা, তোমার মধ্যেখানে মাকে সবসময় থাকতে হতো। তোমার মায়ের কুরকুরানির ধাতটাই তুমি পেয়েছো। বুঝতে পারলাম? তোর এটা টেস্ট নিলাম, চিন্তা ভাবনা করে কথা বলবি, ফার্দার বলে দিলাম, চিন্তা ভাবনা করে কথা বলবি। তুই একটা পুরুষ মানুষ, তুই পুরুষ মানুষের সাথে মেশ। দিন রাত মায়ের পেছন 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 ঘুরছে। মামার বাড়িতে গিয়েও যেখানে মা বসেছে, মামি বসেছে, এর বোনটা খেতে সেইখানটাই আস্তানা গেড়েছে। কেন? তোর বাবা তো ছিল। একই কথা দুবার রিপিট হয়ে যাবে। তোকে তো একবারও তাদের মধ্যে কথা বলতে দেখলাম না। অসুবিধা হয় না রে? রক্তের সম্পর্ক তো অসুবিধা হয় না? রক্তের সম্পর্ক সবাই জানি রে, তোকে সবাই চিনে গেছে এতদিনে, তোকে সবাই চিনে গেছে তোমার কোন সম্পর্ক কেমন। তুমি আর মারাতে বসো না রক্তের সম্পর্ক নিয়ে, বরঞ্চ বলো এবছরে পুজোতে যদি কিছু দেওয়ার হয়, আমি কিছু চুড়ি টুড়ি, ওই তো টিনু করতো সেই সব, যদি টিনুকে জিজ্ঞেস করি যদি কিছু থাকে তো সেখান থেকে কিনে নিয়ে তোমার জন্য পাঠিয়ে দিই। বুঝতে পারলাম? কৃষাণুর মা তো করতো, মা বেঁচে থাকতে, মা মরে গেছে, তাই তো রক্তের সম্পর্ক। আরে ফট, চল ফট, তোকে নিয়ে কেউ ভিডিও করে না। তুই কন্টেন্ট চাস না, তুই কন্ট্রোভার্সি চাস না, তোর তলানিতে ঠেকেছে তো। বললাম যে তোর হাল বেহাল হয়ে গেছে। রক্তের সম্পর্ক আজকে মনে হয় এই পর্যন্তই তোর জন্য ঠিক। হ্যাঁ, এই পর্যন্ত ঠিক। পারলে না
একটু বাবুর সাথে বাবুর ঘেঁষাঘেঁষি থাকিস, তোর জন্য মঙ্গল। আর তোকে দেখে কৃষাণুও সেটা শিখবে রে। তবে কৃষাণু তোকে দেবে এটুকু 100% ঠিক। কৃষাণু তোকে যেরকম আদর করে শিশু করবেই, স্বাভাবিক, এটা শিশুরা, সব শিশুরাই করে। কিন্তু দিচ্ছেও তো মধ্যে টুকটুক টুকটুক করে শুধু বাবুকে, কৃষাণুর মুখ দিয়ে বাবুকে অপমান করাচ্ছিস। বাবুকে, বদ্দাকে বলো আজকে খেতে দেবো না, বদ্দাকে এটা দেবো না। সেদিনকে কি বললো, ইট ইট তুলতে তুলতে ওইটুকুন একটা শিশু হাওয়া নিকাল গায়া। সত্যি ঠিক বলেছে, তোরা আওয়াজ আওয়াজ সব কিছু বেরিয়ে গেছে রে, তোরা আর কিচ্ছু অবশিষ্ট নেই, যার জন্য মায়ের পেছনে পেছনে তোকে ঘুরে নিরাপদ আস্তানা গাড়তে হচ্ছে, মহিলা মহলে গাড়তে হচ্ছে। তুই পুরুষ না মহিলা আগে নিজে চিন্তা করে বলতো, তুই কোনটা রে? তুই বিয়ে কেন করতে গিয়েছিলি দিনটা যখন মায়ের মধ্যেই থাকতে হবে? যারা তোর হয়ে কমেন্ট করছে না, করছে, তারা কার সাথে থাকে? তাদের স্বামীর সাথে থাকে না তাদের শাশুড়ি মার সাথে থাকে? জিজ্ঞেস করিস তো, জিজ্ঞেস করিস কার সাথে তার বর থাকে? তার বউয়ের সাথে থাকে না শাশুড়ি মায়ের কাছে মানে দিন রাত সই বসে খায় দায় 24 ঘন্টা ম্যা 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 করে? কার নাম করে রে? কার নাম করে? তোর মার না কপাল ভালো, তোর বাবার মতন মানুষ পেয়েছে বলে। না হলে তোর মতন যদি তোর বাবা হতো না, আজকাল শিলমোহর দেবীকেও ওইখানে খুঁজে পাওয়া যেত না, বুঝতে পারলাম? আর রক্তের সম্পর্ক অন্তত মারাতে যাস না। যদি স্ট্যামিনা থাকে পরিষ্কার, এই যে দেখ স্ট্যামিনা বলে, একে একে বলে স্ট্যামিনা, ভিডিও টু ভিডিও স্ট্যামিনা। এটা পারলে উত্তর দিস, রিপ্লাই দিস, ভিডিও করে দিস, লাইভে দিস। লাইভ খরচা করবি? ভিডিও করে দিস, যা পারিস করিস, দিস স্ট্যামিনা থাকলে। আর দয়া করে, দয়া করে কোনো সম্পর্কের কথা তোর মুখে মানায় না, সেটা মাথায় রাখিস, বুঝতে পারলাম? এই 2 বছর ধরে যে কেচ্ছা কেলেঙ্কারি তুই আর তোর মাই তো এনেছিলি সোশ্যাল মিডিয়ায়, তোদের কেসটা তো তুই আর তোর মাই এনেছিলি। হ্যাঁ, রাত্রি 2টোর সময় জঙ্গলে বসে কৃষাণুকে মশারির থেকে টেনে বার করে তুই আর তোর মা এনেছিলি, বুঝতে পারছি? মনে আছে, আমাদের সকলের কাছে ভিডিওগুলো আছে আছে। আবার বলছি, সম্পর্কের, রক্তের সম্পর্কের কথা বলিস না। স্ট্যামিনা থাকলে ভিডিও টু ভিডিও করিস, খুশি হবো তাইতে। মনে হবে অন্তত মেরুদণ্ডহীন পুরুষ নয়, মেরুদণ্ড আলা পুরুষ। এটা তুই তো একটা কাওয়ার্ড, মেরুদণ্ডহীন পুরুষ। আর তোকে নিয়ে কত কিছু বলবো টেস্টে, টেস্টে তো রাখতে হবে কিছু, তারপর ফাইনালের জন্য তো কিছু রাখতে হবে। চল, আজ থেকে তোর পরীক্ষা শুরু হয়ে গেল। বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর রাত্রি হয়ে গেছে বন্ধুরা, আর তো ভিডিও করা যাবে না, তোমরা সবাই জানো। আর ভিডিও করলে দিতে পারবো না। তাহলে আজকের মতন আসলাম, গুড নাইট, টাটা। আর ডিজিটাল ভিখারি রক্তের সম্পর্ক, হ্যাঁ, চল ফট, কাওয়ার্ড কোথাকার। বন্ধুরা, আমি আরেকটা কথা বলতে এলাম, এই ভিডিওর সাথে অ্যাড করা অবশ্যই দরকার, ভীষণ দরকার ভিডিওর সাথে অ্যাড করা। আমি সৌমিকে বলছি, সৌমি তুমি কিন্তু ভিডিও মানে এই তোমার ভিডিওটাও দেখলাম, আমি জানি তুমি আর আমি এখানে টার্গেট, আমি জানি আমি। তো যাই হোক, তোমাকে টার্গেট করেনি, ও করেছে আমাকে, বুঝতে পারলাম? ও আমাকে টার্গেট করেছে, ও যে কথাগুলো বলেছে না আমাকে বলেছে, বুঝতে পারলাম? এই ছ্যাঁচড়া যে কথাগুলো বলেছে, এই ডিজিটাল ভিখারি নামক ছ্যাঁচড়াটি, কথাগুলো বলেছে আমাকে। তোমারও একটা ছেলে, তোমারও স্বাভাবিক মায়েদের মন টানে। আবার যারা আমরা ওকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করি তাদের প্রত্যেকেরই মনে হবে। কিন্তু ওকে আমি এই বিষয়টা, যে বিষয়টা নিয়ে বলেছে সেই বিষয়টা নিয়ে আমি অন্যভাবে বলেছি, কিন্তু ও কী করলো, সেই বিষয়টাকে নোংরার দিকে নিয়ে গিয়ে ইঙ্গিত করলো, বোঝাতে পারছি? ওই জন্য তুমি এতে কিছু মাইন্ড করো না। কারণ আমরা যারা ওকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করি সেটা তো করবই, সেখানে তো কেউ বাধা দিতে পারবে না, আমরা আমাদের নিজেদের নতুন করে করব। কিন্তু এই ছ্যাঁচড়াটা কতখানি ছ্যাঁচড়া, কে কতখানি নোংরা, সেটা এই ভিডিওর মাধ্যমেই প্রমাণ হয়ে গেল, বুঝতে পারলাম? তো চলো, আমি ভিডিওটা শেষ করেও আবার চলে এলাম বলতে, যে না, এটা তো আমাকে বলতেই হবে যে এই রক্তের সম্পর্কের ব্যাপারটা যখন বলেছে তখন তো স্বাভাবিক একটা সম্পর্কের ব্যাপারটা কতখানি রক্তের সম্পর্ক যখন সেটা কিভাবে বলতে হয়, কিভাবে বোঝাতে হয়, সে আর সম্পর্কটা কতখানি গাঢ় সেটা ওকে বোঝাবার খুব দরকার ছিল। এটা পি টেস্ট নিলাম, তোমরা সবাই শুনে রাখো, পি টেস্ট নিলাম, এরপর টেস্ট নেবো,
তারপরে একে নিয়ে ফাইনালে পৌঁছাবো। ও বলে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধোকলা, এই হ্যান ত্যান, রক্তের কোনো ঠিক নেই, ও বলছে না রক্ত মারাচ্ছে। চলো ওই জন্য আবার এলাম এখানে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে কটা বাজে দেখে বলি, 7:25। আর আজকে হচ্ছে কী বার বলো তো, শুক্রবার। এই এই ব্যাপারগুলো না খেয়াল করতে পারি না। তো যাই হোক, আজকে তোমাদের আমি একটা সুন্দর ভিডিও দিতে চলেছি, ঠিক আছে? হাসবো না কি করবো বুঝতে পারছি না, এত কাঁদার তো কোনো প্রশ্ন নেই ভাই। মানে আমি এত খুশি আজকে, এত আমি নিজেকে ধন্য মনে করছি, বোঝাতে পারলাম যে আমি এটা টেস্ট করছিলাম। প্রথমে প্রি টেস্ট, দেখো উচ্চ মাধ্যমিক তো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে যেগুলো যেরকম আমরা সবাই দিয়েছি না, বা পরীক্ষা দিতে গেলে যা করতে হয়, ক্লাস টেস্ট, উইকলি টেস্ট, এগুলো পরপর করতে হয় না? তো এর না আমি প্রথমে প্রি টেস্ট নিলাম, এরপরে একদিন টেস্ট করব, তারপরে একে নিয়ে ফাইনালে পৌঁছাবো। বোঝাতে পারছি? কে বলো তো, কাকে নিয়ে কথা বলছি বলো তো? আরে বাবা, ভুললে চলবে ডিজিটাল ভিখারিকে? ডিজিটাল ভিখারিকে ভুললে চলবে ভাই? এ তো ডিজিটাল ভিখারি, এ তো জেনুইন ভিখারি, জেনুইন ভিখারি কন্টেন্টের। বোঝাতে পারছি? বহু দিন ধরে ছুকুর ছুকুর ছাকুর ছুকুর 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 করছে, ছুকুর ছুকুর ছাকুর ছাকুর ছুকুর ছুকুর করছে। কারণ টিনা যখন ছিল তখন টিনা সব কাজ করতো বাড়ির, আর শিলা দেবী, শিলমোহর দেবী শুধু রান্না করতেন আর বিশাল বিশাল পায়ে চটি পরে ওই কিশোর বাড়ি যেতেন, এই বাড়ি যেতেন, সেই বাড়ি যেতেন, ছাড়াক 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 ছাড়াক। দিনে দুপুরে যে কতবার ওই মহিলাকে আমি চলে যেতে দেখেছি, আবার ঢুকতে দেখেছি, আবার যাচ্ছে আবার আসছে, এই কাজ করতেন তখন শিলমোহর দেবী। তো এখন তো আর টিনা নেই, নিজেদের বাঁশ নিজেরা খেয়েছে, বউকে তাড়িয়েছে, বৃদ্ধ বয়সে খাটনি মানেই বুঝতে পারছো, খাটতে তো হবে, এবার কপাল পোড়া হলে তো খাটতে হবেই। নিজেদের কপাল নিজেরা পুড়িয়েছে। ঘরে বউ থাকতে মানুষের ছেলের মেয়ে বিয়ে দিতে গিয়ে চিন্তা হচ্ছে, আর বিয়ে দিয়েও এদের চিন্তা করতে হচ্ছে। হ্যাঁ, সব থাকতে মেয়েকে তাড়িয়েছে, বউকে তাড়ালো। বলতে পারছি, মেয়েকে তাড়িয়েছে, বউকে তাড়িয়েছে। হ্যাঁ রে, ওই ডিজিটাল ভিখারি, দম আছে তোর? এই তো আমার দম আছে, দেখ আমি তোকে টেস্ট করে নিলাম তোর, তারপরে টেস্ট নেবো, তারপর ফাইনাল নেবো। এ তো সবে শুরু হলো তোর। তুই বলিস না আমার কন্ট্রোভার্সি চাই না, আমার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা বড্ড বাজে, তারা নিজেদের রক্তে নোংরামি বইছে, যেরকম দিয়েছিস থাম্বনেলে, যেরকম দিয়েছে। আর হিম্মত থাকে তো আমার নাম নিয়ে বল, আমার চ্যানেলের নাম নিয়ে বল, আমি বলেছি তো, বল নাম নিয়ে বল, হিম্মত থাকে। এ দেখ আমার কিন্তু হিম্মত আছে, আছে। আমি তোর মতো না ভিজে বেড়াল্লা আর কেউটে সাপ নয়, কোনোটাই নয়। তুই দুটোই, তুই কেউটে শুধু বলবো, তুই গোখরো একেবারে, ভিজে বেড়াল আর গোখরো তুই। কারণ তোর রক্তে বইছে গোখরামি আর ভিজে বেড়ালগিরি, বোঝাতে পারলাম? তুই আবার বলছিস রক্তের কথা, তুই বলছিস একটা পুত্র সন্তান আছে। ভাই ভালোই তো ফলো করিস আমার চ্যানেলটা। আমি অনেক দিন ধরে বলছি যে এইগুলো কে, মানে মোটামুটি একটা মন থেকে যাচ্ছে তোর দিকে, যে কে 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 ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। তাই তো সেরামিতে দাঁড়ালো রে। হ্যাঁ, নিজের গায়ে মেখে নিলি, নিজের গায়ে মেখে নিলি। তুই দেখ কত নোংরা। দেখ শোন, আজকে তাহলে তোকে গুছিয়ে একটু অল্প করে টেস্ট তো পুরোটা দেবো না, টেস্টে খানিকটা দেবো, আর ফাইনালের জন্য তুলে রাখলাম। আমি তোর টেস্ট নিলাম, এটা দেখলাম তুই কন্টেন্ট চাস কি না, তুই কন্ট্রোভার্সির জন্য কন্ট্রোভার্সি চাস কি না সেটা তুই বলিস না। ধোকলা, আরও কত কিছু বলেছিস, তারপরে আবার এই থাম্বেলটাই দিয়েছিস রক্ত খারাপ, রক্ত খারাপ রক্ত খারাপ। হ্যাঁ রে, তুই একটা পুরুষ মানুষ না হাতে চুরি পরা নেওটা রে মায়ের? কোনটা? বউ কেন পালিয়েছে? কোনো কোনো স্ত্রী চাইবে না যে আমার স্বামী মায়ের পেছন সরি, আবার আসলে এইসব ভিডিও করতে গেলে না ভাই একটু আসে, একটু এদিক ওদিক আসে, কেন এই ন্যাওটাগুলোকে নিয়ে ভিডিও করতে গেলে এরম আসে। আবার একজন দিয়েছে ছি ছি মাসিমা, সে কিন্তু আমার থেকে বয়সে বড়। তোমরা আমার কমেন্ট বক্সটা দেখবে, ছি ছি মাসিমা, সে কিন্তু আগেও আমি যখন ভিডিও করতাম সেরম দিত, সে কিন্তু আমার থেকে বয়সে বড়। হাসি পায় ভাই, হাসি পায়। সে যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে রিম্পুর, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে
হ্যাঁ রে, তুই তোকে কি গয়নাগাটি পাঠাবো বল? জানো তো বন্ধুরা, যারা যারা এই 24 ঘন্টা একটা বিবাহিত পুরুষ বা যে ছেলেরা বা মেয়েরাও, আমি এর কথাই আজকে বলি, অন্যদিকে যাব না, তাহলে এদিক ওদিক হয়ে যাবে ব্যাপারটা। একে আজকে টেস্ট নিচ্ছি তো, আমাকে একটু গুরুগম্ভীর থাকতে হবে আর বি সিরিয়াস। আমি টাইম দিয়ে দিয়েছি না, 7:25, 7:30 বাজে, 5 মিনিট হয়ে গেল। তা পরীক্ষা চলছে যখন থেকে, পরীক্ষার একটা নির্ধারিত সময় থাকে তো না, সেই সময়ের মধ্যে আমাকে পরীক্ষাটা মানে কোশ্চেন কমপ্লিট করতে হবে, দিয়ে ওকে ছুড়ে দিতে হবে। ও কন্ট্রোভার্সি চাইছে না, ও চাইছে না গো, ধোয়া তুলসী পাতা সততার প্রতীক তো কন্ট্রোভার্সি চাইছে না। হ্যাঁ রে, 24 ঘন্টা মামার বাড়ি গিয়ে যেখানে মা মামি মশারির ভেতর ঢুকে বসে থাকলো বড় মশা, তোর বাপটা কোথায় ছিল রে? বাবা কোথায় ছিল? হ্যাঁ, মামা ভাইটা কোথায় ছিল রে? তারা আরও 3টে তো পুরুষ ছিল বাড়িতে, ছিল তো, আরও তো কেউ ছিল, তারা কোথায় ছিল রে? তুই তাদের মধ্যে কিন্তু যাসনি। তুই কোথায় গেছিস? মা মামি কৃষাণুর কথা ছেড়ে দেখ, ছোট শিশু, ওকে আগলে রাখাই দরকার সবার। তুই কি করলি? তুই মশারির ভেতর ঢুকে বসে আছিস, কুটু 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 বসে আছিস তুই। তারপরে কি বলছিস? রক্তে যাদের বইবে। তুই রিয়াদের বাড়ি গিয়ে কি করলি? সবাই, তোর বাবা কোথায় ছিল, তোর ভাইটা কোথায় ছিল, তোর মামা কোথায় ছিল, আবার বলছি কোথায় ছিল? তুই তাদের কাছে যাসনি। তুই বিছানায় শুয়ে মা মামি রিয়া বেড়ে দিচ্ছে আর ওনারা খাচ্ছেন, তুই সেখানেই আস্থা নিলি, তুই সেখানেই স্থান গ্রহণ করলি। এরপরে তোর রক্তের দোষ দেখাচ্ছিস? হ্যাঁ, রক্তের দোষ দেখাচ্ছ, এই জন্যে তুমি এত ড্যাশ ড্যাশ খাও সকলের কাছে। আর সবাই তোকে নিয়ে ভিডিও করা, কন্ট্রোভার্সি করা, যারা তোকে নিয়ে করতো তাদেরকে ধোকলা বলেছিস, আরও কী সব বলেছিস। এখন বুঝতে পারছি তুই এখন না, টিনু যাওয়ার পরে পরেই বুঝেছি তুই কী জিনিস। আর তোর শিক্ষাগুরু তো তোর মা না, তোর শিক্ষাগুরু তো তোর মা। তুই হাজার রান্না করলে ওরে কি ভাষা বলে তোর মা, কাউরির বোঝার ক্ষমতা কি যে বলে আজ পর্যন্ত বুঝতে পারে। 2 বছর ধরে ট্রাই করলাম তোর মায়ের ভাষা বোঝার জন্য, পারলাম না রে। সেখানটায় আমি অফ হয়ে গেলাম। আজ পর্যন্ত বুঝলাম না উনি কী কুশিক্ষা সুশিক্ষা দিয়ে তোকে তৈরি করেছেন। তুই রক্ত দেখাচ্ছিস, তুই রক্ত দেখাচ্ছিস, রক্ত দেখাচ্ছিস। দেখ ছেলে কাকে বলে, ছেলেরা বাইরে কাজ করছে, দেখ এসে দেখ, বিশ্বাস না হয় এসে দেখ, ছেলেরা ছেলেদের মধ্যে থাকে, মেয়েদের মধ্যে 24 ঘন্টা থাকে না। বা আত্মীয়র বাড়ি গেছিস, তুই করছিস কি? বাড়িতে তো তোর বাবা আছে, তোর ভাইটা আছে, তোর মামা আছে, তুই কোথায় আস্তানা গেড়েছিস? ঠিক মেয়েদের মধ্যে। আমাদের ভাই বোনের আর থাম, তুই আর তোর মুখে আর ভাই বোন মানায় না। ভাই বোন মেয়ে করছে, তোর মুখে না ভাই বোন বল শব্দটা মানায় না, তোর মুখে কিচ্ছুই মানায় না। ওই মায়ের পেছন পেছন, মায়ের আঁচলে খুঁটি বাঁধা গরু, তুই খুঁটি বাঁধা গরু। কত কিছু বলবো তোকে, কালকে উঠে গিরগিটি, ছুঁচো, বেড়াল, তোর রক্তের কোনো ঠিক আছে রে? তোর রক্তের কোনো ঠিক আছে? হ্যাঁ, তোর রক্তের ঠিক আছে? যদি রক্তের ঠিক থাকতো না, তাহলে কৃষাণুর মুখ থেকে তার মাকে ছিনিয়ে নিতিস না। তোদের রক্তের ঠিক নেই রে, রক্তের ঠিক দেখবি, আয়, অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ক্ষমতা থাকতে আয়, দেখ হিম্মত আছে, দেখ ভিডিও করে বলছি। আমি যদি ভিডিও না করতাম তোকে অ্যাভয়েড করতাম, অ্যাভয়েড করাও দরকার ছিল আমার। কিন্তু সব বিষয়ে তো ইগনোর করা যায় না রে ভাই। তুই যখন কন্ট্রোভার্সি চাইছিস, তুই প্রমাণ করছিস কন্ট্রোভার্সিকে, এটা এত খারাপ, তুই সততার প্রতীক, অথচ তুই দিনে রাতে কন্ট্রোভার্সি চাইছিস কেন রে? না, টিনাকে মানে টিনার পিন্ডি চটকেও তো কন্ট্রোভার্সি হচ্ছে না, মানে তোর তো সহজ সরল ওই গ্রাম্য দেখিয়ে তো কন্ট্রোভার্সি হচ্ছে না। বড়জোর তোর এই ব্লগে কৃষাণুকে সবাই দেখতে আসে, তোর কী আছে এই ব্লগটায়? কী আছে ব্লগগুলোয়? কিচ্ছু তো নেই। গ্রামের সকলের ব্লগ এইরকম হয়, তোর ব্লগ কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মারে মা বাবানি হয়ে গেছিস সব ধার থেকে। কৃষাণু ছাড়া তোদের ব্লগে কিচ্ছু দেখার নেই। আর তোর বাবার কাজ মধ্যে মধ্যে সবার খুব ভালো লাগে, সব মায়েরাই তো এই কাজ করে রে। রান্না বান্নায় দেখ, ফুটপাতে দেখ, স্টেশনে দেখ, সন্ধেবেলায় তুই তো জানিস বাইরে যাস তো, ঘুরিস তো একটু, হ্যাঁ ঘুরিস তো, দেখিস না ফুটপাতে ইট পেতে তার ছেলে মেয়ে নিয়ে, বর বাচ্চা নিয়ে বসে খাওয়াচ্ছে, রান্না করছে, কাঠি বেঁধে 2-4টি ইট পেতে, তাদের উনুন বলেও কিছু নেই। তবু তো তোর বাবা কত সুন্দর একটা হাতের কাজ জানে, উনুন করে দিয়েছে তোর মায়ের জন্য, দিয়েছে তো।
তাকে যেটা ভালো সেটা ভালো বলতে হবে, আর যেটা মন্দ সেটা মন্দ বলতে হবে, তাই না? কিষাণুকে আগেও শিখিয়েছিস, আগেও কিষাণুকে দেখেছি বলতে বাবাকে দাদাকে দাদাকে খেতে দেবো না, দাদাকে এই করবো না, এগুলো তো তুই শেখাস, তোর মা শেখায়। তাহলে বুঝতে পারছিস রক্ত কার খারাপ, কাদের খারাপ, বুঝতে পারছিস? তুই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছিস তুই কতখানি নোংরা, সারা সোশ্যাল মিডিয়ায় জানে। আমাদের পরিবারটা আজকে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আনেনি রে, কারণ প্রয়োজনই নেই। আমি কন্ট্রোভার্সি করছি, আমার ভালো লাগে মন্দ লাগে, তার উপরে ওরা আমাদের ছেড়ে দিয়েছে, আমাকে ছেড়ে দিয়েছে, যে এর মধ্যে আমরা নেই। আমাদের বাড়ির সোশ্যাল মিডিয়ায় কেউ নেই, গোষ্ঠী পিণ্ডির কেউ নেই, কেউ নেই। বাড়ির লোক পছন্দই করে না, এইসব পছন্দই করে না। শুধু আমি দেখলাম যে আমার ভালো লাগছে, ইন্টারেস্ট পাচ্ছি, তো করবো না কেন? আমি যদি পারি আমি করবো না কেন, সেই সেন্সেই এখানে এসেছি। বুঝতে পারলাম? রক্তের দোষ দেখাচ্ছিস তুই, ডিজিটাল বেকারি, তুই ভিক্ষাবৃত্তি, যার ছেলের জন্মদিনের 3 মাস 4 মাস আগের থেকে ভিক্ষাবৃত্তি করিস, যে বউ তাড়িয়েছে, দিদিকে তাড়িয়েছে, সে আবার বোনের সম্পর্কের কথা বলছে। হ্যাঁ, বোনের সম্পর্ক তোর মুখে মানায় ছাঁচড়া? তোর মুখে মানায়? অন্তত কন্ট্রোভার্সি জন্যে তো আর তোকে কেউ পাত্তা দিচ্ছে না, সবাই তোকে হারে হারে চিনে গেছে। তুই আর কোনো সম্পর্কের কথা এখানে বলিস না। বাচ্চাটাকে শিখিয়েছিস, বল মা মরে গেছে, পিসির বাড়ি। মানে সৌমালিকে তোর দিদি বলতেও আমার ঘেন্না করে। তোর মতো একটা ছাঁচড়া ছোট লোক ছেলে ওর ভাই হতেই পারে না, ও যে লেভেলে পৌঁছে গেছে। ওটা মানে সৌমালির কাছে তুই এখন অপমানজনক ব্যাপার। ওর সোসাইটিতে তোর নাম করলে ওর অপমান হবে, অসম্মান হবে। বুঝতে পারছি রক্তের সম্পর্ক কাকে বলে? রক্তের সম্পর্কে এখানে মারাতে আসিস না, মারাতে আসিস না। রক্তের সম্পর্ক আগে নিজে ঠিক কর, নিজে ঠিক কর। 24 ঘন্টা বিবাহিত পুরুষ মায়ের ন্যাওটা হয়ে ঘুরে বেড়াচ্ছিস, আর বইয়ের নিন্দে, বইয়ের পিন্ডি না চটকালে ভিউজ হয় না। তোর ভিউজের হাল তো এই হয়েছে। বাচ্চাটাকে শেখাচ্ছিস বাবুকে বলতে, কই একবারও তো দেখি না। সেদিনকে দেখলাম কৃষাণু পুকুরের ধারে নামতে নামতে বলেছে হাওয়া নিকল জায়গা। একদম ঠিক বলেছে কৃষাণু, তোর হাওয়া নিকলেই গেছে রে, হাওয়া বেরিয়েই গেছে। তোর হাওয়া বেরিয়ে গেছে বলেই তো বিভিন্ন রকম টানাটানি করছিস। নিজের দিদিটাকে তো রক্তের সম্পর্কে যেটা অরিজিনাল তাকে তো রাখতে পারলি না, এখন এদিক ওদিক সেদিক থেকে টানছিস, টানছিস। আবার সবচেয়ে বড় পয়েন্ট কি, তুই কোথায় বসে আছিস দেখ। তুই একটা পুরুষ, তো পুরুষদের আড্ডাই তো পুরুষদের মধ্যে হবে, তোর আড্ডাটা কোথায়? 24 ঘন্টা মশারির মধ্যে ঢুকে বসে থাকলে। এখানে বসে আছি, অসম্ভব মশা, অসম্ভব মশা। এখানে বসে আছি মশারি টাঙিয়ে, কে কে আছে মশারির ভেতরে? মা, মামি আর কৃষাণু আছে, তার মধ্যে ঢুকে গেল। রক্তের সম্পর্ক মারাচ্ছ, রক্তের সম্পর্ক মারাচ্ছ তুমি। হ্যাঁ, তোমার বাবা কোথায় ছিল এত মশার মধ্যে? তোমার মামার ভাইটা, ছেলেটা কোথায় ছিল? মামির ছেলেটা, মামা কোথায় ছিল গো? তারা যেখানে ছিল সেখানে থাকতে পারছিলে না? কেন পারবে? তোমার তো কুরকুরানি আছে বাবু, তোমার তো কুরকুরানি আছে, যার জন্যই মা তোমাদের দুজন টিনিউরা তোমার মধ্যেখানে মাকে সব সময় থাকতে হতো। তোমার মায়ের কুরকুরানির ধাতটাই তুমি পেয়েছো। বুঝতে পারলাম? তোর এটা টেস্ট নিলাম, চিন্তা ভাবনা করে কথা বলবি। ফার্দার বলে দিলাম, চিন্তা ভাবনা করে কথা বলবি। তুই একটা পুরুষ মানুষ, তুই পুরুষ মানুষের সাথে মেশ। দিন রাত মায়ের পেছন 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 ঘুরছে। মামার বাড়িতে গিয়েও যেখানে মা বসেছে, মামি বসেছে, এর বোনটা খেতে সেইখানটাই আস্তানা গেড়েছে। কেন? তোর বাবা তো ছিল। একই কথা দুবার রিপিট হয়ে যাবে। তোকে তো একবারও তাদের মধ্যে কথা বলতে দেখলাম না। অসুবিধা হয় না রে? রক্তের সম্পর্ক তো অসুবিধা হয় না? রক্তের সম্পর্ক সবাই জানি রে, তোকে সবাই চিনে গেছে এতদিনে, তোকে সবাই চিনে গেছে তোমার কোন সম্পর্ক কেমন। তুমি আর মারাতে বসো না রক্তের সম্পর্ক নিয়ে, বরঞ্চ বলো এবছরে পুজোতে যদি কিছু দেওয়ার হয়, আমি কিছু চুড়ি টুড়ি, ওই তো টিনু করতো সেই সব, যদি টিনুকে জিজ্ঞেস করি যদি কিছু থাকে তো সেখান থেকে কিনে নিয়ে তোমার জন্য পাঠিয়ে দিই। বুঝতে পারলাম? কৃষাণুর মা তো করতো, মা বেঁচে থাকতে মা মরে গেছে, তাই তো রক্তের সম্পর্ক। আরে ফট, চল ফট, তোকে নিয়ে কেউ ভিডিও করে না। তুই কন্টেন্ট চাস না, তুই কন্ট্রোভার্সি চাস না, তোর তলানিতে ঠেকেছে তো। বললাম যে তোর হাল বেহাল হয়ে গেছে। রক্তের সম্পর্ক আজকে মনে হয় এই পর্যন্তই তোর জন্য ঠিক। হ্যাঁ, এই পর্যন্ত ঠিক। পারলে না
একটু বাবুর সাথে বাবুর ঘেঁষাঘেঁষি থাকিস, তোর জন্য মঙ্গল। আর তোকে দেখে কৃষাণুও সেটা শিখবে রে। তবে কৃষাণু তোকে দেবে এটুকু 100% ঠিক। কৃষাণু তোকে যেরকম আদর করে শিশু করবেই, স্বাভাবিক, এটা শিশুরা, সব শিশুরাই করে। কিন্তু দিচ্ছেও তো মধ্যে টুকটুক টুকটুক করে, শুধু বাবুকে, কৃষাণুর মুখ দিয়ে বাবুকে অপমান করাচ্ছিস। বাবুকে, বদ্দাকে বলো আজকে খেতে দেবো না, বদ্দাকে এটা দেবো না। সেদিনকে কি বললো, ইট ইট তুলতে তুলতে ওইটুকুন একটা শিশু হাওয়া নিকাল গায়া। সত্যি ঠিক বলেছে, তোরা আওয়াজ সব কিছু বেরিয়ে গেছে রে, তোর আর কিচ্ছু অবশিষ্ট নেই, যার জন্যে মায়ের পেছনে পেছনে তোকে ঘুরে নিরাপদ আস্তানা গাড়তে হচ্ছে, মহিলা মহলে গাড়তে হচ্ছে। তুই পুরুষ না মহিলা, আগে নিজে চিন্তা করে বলতো, তুই কোনটা রে? তুই বিয়ে কেন করতে গিয়েছিলি দিনটা যখন মায়ের মধ্যেই থাকতে হবে? যারা তোর হয়ে কমেন্ট করছে না, করছে, তারা কার সাথে থাকে? তাদের স্বামীর সাথে থাকে না তাদের শাশুড়ি মার সাথে থাকে? জিজ্ঞেস করিস তো, জিজ্ঞেস করিস কার সাথে তার বর থাকে? তার বউয়ের সাথে থাকে না শাশুড়ি মায়ের কাছে মানে দিন রাত সই বসে খায় দায় 24 ঘন্টা ম্যা 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 করে? কার নাম করে রে? কার নাম করে? তোর মার না কপাল ভালো, তোর বাবার মতন মানুষ পেয়েছে বলে। না হলে তোর মতন যদি তোর বাবা হতো না, আজকাল শিলমোহর দেবীকেও ওইখানে খুঁজে পাওয়া যেত না, বুঝতে পারলাম? আর রক্তের সম্পর্ক অন্তত মারাতে যাস না। যদি স্ট্যামিনা থাকে পরিষ্কার, এই যে দেখ স্ট্যামিনা বলে, একে বলে স্ট্যামিনা, ভিডিও টু ভিডিও স্ট্যামিনা। এটা পারলে উত্তর দিস, রিপ্লাই দিস, ভিডিও করে দিস, লাইভে দিস। লাইভ খরচা করবি? ভিডিও করে দিস, যা পারিস করিস, দিস স্ট্যামিনা থাকলে। আর দয়া করে কোনো সম্পর্কের কথা তোর মুখে মানায় না, সেটা মাথায় রাখিস, বুঝতে পারলাম? এই 2 বছর ধরে যে কেচ্ছা কেলেঙ্কারি তুই আর তোর মাই তো এনেছিলি সোশ্যাল মিডিয়ায়, তোদের কেসটা তো তুই আর তোর মাই এনেছিলি। হ্যাঁ, রাত্রি 2টোর সময় জঙ্গলে বসে কৃষাণুকে মশারির থেকে টেনে বার করে তুই আর তোর মা এনেছিলি, বুঝতে পারছি? মনে আছে, আমাদের সকলের কাছে ভিডিওগুলো আছে। আবার বলছি, রক্তের সম্পর্কের কথা বলিস না। স্ট্যামিনা থাকলে ভিডিও টু ভিডিও করিস, খুশি হবো তাইতে। মনে হবে অন্তত মেরুদণ্ডহীন পুরুষ নয়, মেরুদণ্ড আলা পুরুষ। এটা তুই তো একটা কাওয়ার্ড, মেরুদণ্ডহীন পুরুষ। আর তোকে নিয়ে কত কিছু বলবো টেস্টে তো রাখতে হবে কিছু, তারপর ফাইনালের জন্য তো কিছু রাখতে হবে। চল, আজ থেকে তোর পরীক্ষা শুরু হয়ে গেল। বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর রাত্রি হয়ে গেছে বন্ধুরা, আর তো ভিডিও করা যাবে না, তোমরা সবাই জানো। আর ভিডিও করলে দিতে পারবো না। তাহলে আজকের মতন আসলাম, গুড নাইট, টাটা। আর ডিজিটাল ভিখারি রক্তের সম্পর্ক, চল ফট, কাওয়ার্ড কোথাকার।